গাড়িতে খুব ভালো একটা অডিও লাগানো আছে, সেটা চলছে। আর এসির আওয়াজটা একটু কম করতে হবে। অটোমেটিক চলছে, তাও দূরে চলছে। ইঞ্জিনের আওয়াজটা আসছে। প্রচণ্ড ভালো গাড়ি, টয়োটা করোলা অ্যালটিস ডিজেল। আমি 2012 একদম এন্ডের মডেল ইউজ করছি, মানে 2013 যেটা মডেল লাস্ট বিক্রি হয়েছিল, 14 থেকে তো নতুন করোলা এসেছিলো, তো 13 যেটা লাস্ট মডেল বিক্রি হয়েছিল, তো সেই মডেলটা আমি এখন ইউজ করছি। কিন্তু আমার গাড়ির রেজিস্টার্ড একদম ফার্স্ট লটের 13, মানে ওই আপগ্রেডেশনের লাস্ট লটের গাড়ি এটা। তো গাড়িটা মারাত্মক মাখন গাড়ি আছে। গাড়িটা তো প্রচুর কাজ ছিল, একটা এক্সপেন্সিভ কাজ ছিল এটা কেনার পর। গাড়িটা কিনেছিলাম খুব ভালো কন্ডিশনে, এখনও অবধি ভালোই আছে। গাড়িটাকে ভালো রাখার চেষ্টা করছি, যেরকম ছিল সেরকমই আছে। কোম্পানিতে সার্ভিস আছে সারা জীবন গাড়িটা, কিন্তু আমার পক্ষে কোম্পানিতে সার্ভিস করানো সম্ভব নয়, কিন্তু কোম্পানিতে কিছু কম্প্রোমাইজ আমি করবো না, এটা আমার কাজ। তো ব্যাপারটা হচ্ছে কি, এইটা গাড়িটার শক অ্যাবজর্ভার দুখানা সামনে খারাপ ছিল, পেছনের একটা খারাপ ছিল। আমার তো মনে হতো 4টেই বদলে দিলে ভালো হতো, আমি 3টে বদলেছি, একটা বদলাতে পারিনি। আমার আর্থিক অবস্থা কতটা ভালো ছিল না সেই সময়। মানে এখন সেই সময় মানে আমি 7 দিন হয়েছে বদলেছি, আমি ব্যবহার করছি গাড়িটা। সেকেন্ড অফ অল, মাইলেজ এই গাড়িতে মানে বাম্পার টু বাম্পার ট্রাফিকে 10 ডিজেলে 10 ডিজেলে দেয়। আর যদি একটু লং যেতে পারি, মোটামুটি আমি বহরমপুর অবধি গেছি এই গাড়িটা নিয়ে। আর আমার জামাইবাবু যতদূর সম্ভবত এই গাড়িটা নিয়ে বোলপুর তারাপীঠ গেছিলো, তারা জানি না, তারা মাইলেজ ফাইলেজ দেখে না, তারা একটু আম্বানি টাইপের লোকজন। আমি নই, আমি মাইলেজ দেখি। আর এই গাড়িটির মাইলেজ মোটামুটি লংয়ে 16-17 দিয়ে দেয়, মানে চালাতে। এবার যা ওডোমিটারে দেখাচ্ছে অ্যাভারেজ, তার থেকে 1-2 বেশি পাবেন, কম নয়, এইটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওডোমিটারের সাথে সবসময় কিন্তু অ্যাকচুয়াল মাইলেজটা মেলে না। এইটা হচ্ছে গিয়ে ব্যাপারটা, তখনও মানে দিয়েছে ব্যাপারটা, তখনও এই টেকনোলজিগুলো অতটা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে ছিল। এখন ওই এখনকার গাড়ির টেকনোলজিগুলো অনেক অ্যাকিউরেট বলে, বাট তখনকার গাড়িতে দেখাতো মানে ওই আমাদের মতো লোকেরা 2+ ধরে নিত। যে চালাচ্ছে সে তো নিজে বুঝতে পারে না সে কিরমভাবে চালাচ্ছে গাড়িটা। খুব হ্যাঁ, আমাদের জামানার মধ্যে খুব মাসেল কার। 1362 কি 82 এর মধ্যে হচ্ছে হর্স পাওয়ার, মানে হর্স পাওয়ার বলছি, মানে কিউবিক ক্যাপাসিটি 300, মানে বিএইচপি বলতে পারবো, টপ ফ্লক বলতে পারবো না। মোটামুটি 2000-এর পর এর টার্বো অন হয়। 2000-এর পর থেকে আপনি পিক আপ পাবেন। 2000 অবধি আপনি, হ্যাঁ এবার ব্যাপারটা কী করে, আমরা খুব লো শিফট করি। 1000-1500 আরপিএমের মধ্যে আমরা 4-5-এ পৌঁছি। এরকম প্রো লেভেলের ড্রাইভার আমাদের মার্কেটে রয়েছে, মানে আমি নিজে সেরকম টাইপের ড্রাইভার, তাই জন্য আমি বুঝতে পারি এরকম ড্রাইভার আছে মার্কেটে। কিন্তু ব্যাপারটা গিয়ে হচ্ছে গিয়ে এটা, কিন্তু এই গাড়িটার মাইলেজটা পাওয়া যাবে যত আমি রেসটা বাড়িয়ে চালাবো, মানে যতটা রেসটা বাড়িয়ে আমি গিয়ারটা তুলবো। এই গাড়িটা আমি প্রথম কথা হচ্ছে কি, আমি এত বড় এই গাধা গিয়ারের ওপর কিছু লেখা ছিল না বলে আমি জানতাম না। আমি সব গাড়িতে 5টা গিয়ার টপ জানতাম, তো এটাই 5 গিয়ার টপেই আমি চালাতাম। তো বহরমপুরটা আমি ঘুরে এসেছি, ঘুরে আসার পর আমি জানতে পারলাম লং যে এটাকে না 5 না, এরপরে আর একটা গিয়ার আছে 6 অবধি যায়। তো জানি না এটা ব্যাপারটা, আমি এটাকে তো আর মানে জাস্টিফিকেশান দিতে পারি না যে আমি জানি না ব্যাস, দ্যাটস অল। এবারে হচ্ছে গিয়ে গাড়িটা কিন্তু চালিয়ে খুব ভালো। আমি ভোলসওয়াগেনের প্রচুর ভেন্টো, পোলোর প্রচুর ভিডিও দেখেছি। হন্ডা সুজুকি তো নিজে ইউজ করেছি, ডিজায়ার আমার নিজের ছিল 2-3খানা। তো এটা নিয়ে আমি ভাবিনি, কমার্শিয়ালি ইউজ করেছি গাড়িগুলো, একদমই যেরকম সাকসেসফুল নয়, যেরকম এই গাড়িগুলো সাকসেসফুল, কিন্তু এই গাড়িগুলো আন্ডার রেটেড। এই গাড়িটা যদি এখনও অবধি ট্যাক্সি রাখতো, এই গাড়িটা যা মার্কেট বাঁচিয়ে রাখতে পারতো আর যা মালিক বেঁচে থাকতো, এই গাড়িটা ট্যাক্সিকেও রাখতো না। সারা পৃথিবীর লোক এটাকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করলো, ভারতবাসী ডিজায়ারে চলে গেল। ভারতবাসী গাড়িটাকে দেখলোই না, টাকাটা বেশি দিয়েছে। এই গাড়িটা বেস মডেলটার ইঞ্জিনটা চাবুক আছে, এটা কেউ বুঝলোই না এই গাড়িটার ক্ষেত্রে। কিন্তু গাড়িটার মহৎ ভালো গুণ হচ্ছে গিয়ে মেনটেনেন্স চায়, আর একটা খুব সঠিক সময়ের বাইরে গিয়েছে। যারা সুজুকির গাড়ি ওন করেন তারা খুব ভালো করে জানেন যে 30-40 হাজার হলে ক্লাচ ফেলে দিই। এই গাড়ি 1.5 লাখ চলে গেলেও ক্লাচ ফেলে না তোকে। আর সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে এই যে সকারটা করলাম না, এটা সুজুকি হলে 3বার আপনি করে ফেলেছেন, আমি 1বার করি। খরচাটা 3বারের যা আপনার যা, আমার 1বারে তাই।
প্লাস মাইনাস করে একই দাঁড়াচ্ছে। তো এই গাড়িটাকে নিয়ে এত টয়োটার উপর বিশ্বাস করবেন, এর থেকে ভালো টয়োটা মিন্স ট্যাক্সি, ট্যাক্সি মিন্স টয়োটা। টয়োটা ছাড়া এইসব কমার্শিয়াল ইউজের জন্য গাড়ি মানে বাচ্চা, টয়োটার সামনে এটা সবাই বাচ্চা, এই লেভেলের টয়োটা গাড়ি বানায়। কিন্তু টয়োটার ওপর আমাদের ভারতীয়দের মানে পড়াশোনা কম, জানি কম, ব্যবহার কম। বাট আমাদের যারা পাঞ্জাবি আছে, পাঞ্জাবি ভাইরা, তারা কিন্তু খুব ভালো করে টয়োটা ব্যবহার করে। তাদের কাছে টয়োটা, মিৎসুবিশি এগুলো একদম জঘন্য বাজে কোম্পানি নয়, এগুলো খুবই রিলায়েবল ভালো কোম্পানিগুলোর মধ্যে পড়ে। যেরকম আমাদের কাছে অ্যাম্বাসাডার, বোলেরো, সামহাউ টাটা সুমো টুমো এগুলো সস্তায় হয়ে যায়। আমি গুরুপদ গ্যারেজে গিয়ে কাজ করতে গিয়ে দেখলাম লোকে ইঞ্জিন চেঞ্জ করার থেকে এবার বাজে ইঞ্জিন, মানে ওর ইঞ্জিনটা ফ্রেশ ছিল আর এই ইঞ্জিনটা থেকে মানে চারদিকে মোবিল লাগায়, কী ইঞ্জিন ভগবান জানে। ও ইঞ্জিনটাকে এই ইঞ্জিনটাকে গছায় বলে ওই ইঞ্জিনটা আবার বেচছে। মানুষের এইটুকু বোধ বুদ্ধিটুকু নেই যে কি কিনছে ওই পয়সা দিয়ে। আর এই টাকাটা আমার এখানে বাঁচিয়ে বা গাড়িটা কেনার সময় টাকাটা আমার বাঁচিয়ে বেসিক্যালি লাভটা কী হলো, গাড়িটা তো ইউজই করতে পারছি না। গাড়িটা থেকে থেকে এই খারাপ হচ্ছে ওই খারাপ হচ্ছে। একটা ভালো গাড়ি যখন খরচা চায় বাট তারপরে সেটা 1-1.5 লাখ অবধি আপনার সাথ দেয়। এই যারা ডিজায়ার ফিজায়ার নিয়ে এত ওড়াউড়ি করে বলছেন না, অ্যাম্বাসাডারের জায়গায় অ্যাম্বাসাডারের জায়গা কেউ খেতে পারে না। অ্যাম্বাসাডার জঘন্য গাড়ি, যে যাই বলুন না, একটা জঘন্য গাড়ি, থার্ড ক্লাস, কোনো কমফোর্ট নেই, অত্যাধিক দাম, গাড়ি পাওয়া যায় না, ওভার রেটেড, এগুলো তো ঝাড় ঝাড়ানো গাড়ি। এইসব গাড়িগুলো অ্যাভেলেবেল ছিল, কেউ কেনেননি, বোঝেননি। আমি এখন কিনেছি, আমি আপনাকে এখন জ্ঞান দিতে পারি, কিন্তু আমি এখনকার জন্য জ্ঞান দিচ্ছি কারণ আমি পুরোনো গাড়িটা দেখে বলছি। নতুনকার গাড়ি জানি না এতটা রিলায়েবল কিনা টয়োটার, কিন্তু গাড়িগুলো আপনি একবার টয়োটা হলে একবার টেস্ট করে দেখবেন গাড়িটা কীরকম। আর যখনই কিছু কিনবেন টয়োটার ক্ষেত্রে রিভিউগুলো কিন্তু খুব জেনুইন হয়, বায়াসড হয় না। টয়োটা কিন্তু খুব বায়াসড অ্যাডভার্টাইজমেন্ট করে না, প্রথম কথা। আর সেকেন্ড অফ অল, টয়োটার একটা মহৎ গুণ হচ্ছে গিয়ে টয়োটা কিন্তু সার্ভিস সেন্টার থেকে আপনাকে বায়াসলি চার্জ করে না, যে আপনি নতুন গেছেন বলেও গেল আপনার পকেট ঢিলে বাড়ি বেঁচে গাড়ি নিয়ে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই টয়োটা স্যার। টয়োটা খুব জেনুইন কথা বলে। হ্যাঁ, টয়োটা ইজ ভেরি এক্সপেন্সিভ। টয়োটার যে কটা গাড়ি আমি যে গাড়িটা বেরো তার ভিতরে টয়োটা লেক্সাসের পার্টস ইউজ হয়, লেক্সাসে যা পার্টস ইউজ হয় আমার টয়োটাতে সেম পার্টস ইউজ হয়, এই লোগোটা ডিফারেন্ট থাকে। তো এই মানে এইটুকু কমন এডুকেশনটা খুব দরকার আমাদের গাড়ি যারা ব্যবসা করি তাদেরকে, না হলে কিন্তু আমরা বারবার ঠকবো। আমরা আলতু ফালতু গাড়ি, মানুষকে বুঝতে হবে তোমার কামাইয়ের জন্য ট্যাক্সি নয়, ট্যাক্সিটা মানুষের লাক্সারি অ্যান্ড কমফোর্টের মধ্যে একটা ক্লাসের লোক ব্যবহার করতে, তাকে মিনিমাম ওই ক্লাসের ওই কমফোর্টটা দিতে হবে। সেই ব্যাপারটা যদি কেউ না বোঝে তাকে আর বোঝানোর মানে তার গাড়ি ব্যবসা করাই উচিত না। এক্স্যাক্টলি গাড়ি মানে সে কাস্টমারকেই বোঝে না। কাস্টমার টাকা দিতে তোমার কাছে এসছে, যখন তোমার থেকে সার্ভিসটা পাবে তখন তোমার থেকে মিসগাইডেন্স পাবে, সে কাস্টমার তোমার কাছে কোনোদিন মুখ তুলে তাকাবে না। হাসি মুখে কাস্টমারকে ডিল করে তাকে তার মানে 10টা গালি খেতে হবে তার, কিন্তু তার থেকে ব্যবসাটা বুঝে নিতে হবে। এটা একটা মানে এই প্রফেশনালিজমটা বাঙালিদের মধ্যে খুব দরকার সবার আগে। মানে বাঙালি বলবো না, বিহারি বলবো না, আমি ভারতীয়দের মধ্যে খুব দরকার। নট লিটারেলি ভারতীয়দের মধ্যে প্রফেশনালিজমটা খুব দরকার, যে সার্ভিসটা যেন পয়সাটা আমি ভালো পাবো আমি জানি। যদি আমি আমার নিজের মুখটা একটু ভালো রাখি, যদি আমার সার্ভিসেসগুলো একটু ভালো দিতে পারি কাস্টমারকে, একটু কোয়ালিটি ইম্পিরিয়াল সার্ভিস লোককে সস্তায় দিতে পারি, তাহলে ভারতবর্ষের লোক নিশ্চয়ই আপনাকে অ্যাকসেপ্ট করবে। কেন অ্যাকসেপ্ট করবে না? কেউ চায় না রাস্তায় গিয়ে মুখ খিস্তি করতে, কারোর ইচ্ছা নেই। আপনারা বিগ্রহণ বলে কাস্টমার বিগ্রহ, আপনারা সৎ পথে রাখুন, কাস্টমার সৎ পথে থাকবে। আজকের মতো এইটুকুই, জানি না অনেক ঠোটকাটা কথাবার্তা বললাম, কারোর ভাল লাগবে কারোর ভাল লাগবে না, বাট ফ্যাক্ট হচ্ছে যেটা, সেটা আমি লোকের মুখের সামনেই বললাম, তুলে ধরার চেষ্টা করলাম। আমি গাড়ি মালিক ছিলাম একসময়, অনেক বড় কমার্শিয়াল গাড়ি ছিল, আজ আমি একটা প্রাইভেট গাড়ি ওন করি, আমার ডিফারেন্ট বিজনেস এখন, সেটা নিয়ে নিশ্চয়ই পরে আলোচনা করবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা যখন আপনাকে গাড়ি সম্বন্ধে অ্যাডভাইস দিচ্ছি, সেটা যেন একটা সাধারণ মানুষের একটা জেনুইন রিভিউ হয়, কোনো বায়াস না, একটা জেনুইন। আপনাকে যেটা শুনতে খারাপ লাগবে ওটাই বাস্তব, এটাই মাথায় রাখবেন। সত্যি সবসময় কুৎসিত হয়, বিভৎস হয়, এটাই হচ্ছে ব্যাপার। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আর ভিডিও কিছু করার নেই নতুন করে। পরে আপনারা জানাবেন কেমন লাগলো, না লাগলে তো আর ভিডিও দেবো না, কিন্তু তাও আমি প্রচেষ্টা করে যাচ্ছি একটা লোককে অ্যাওয়্যার করার,
এটা আমি একটা খুব মানে ম্যান মিশনের মতো ব্যাপারটা, এটা নিশ্চয়ই আপনাকে অ্যাভয়েড করবো। আপনারা শিখুন, যাদের শেখার নিশ্চয়ই মানে আমরা একজন লোক শিখলে আমি মনে করি ভিডিওটা তার জন্যই দেবো, যারা শিখছে না তার জন্য নয় ভিডিওটা। এতটা অবধি যারা শুনে আসছেন তারা নিশ্চয়ই আমার কথাটা শুনে ইন্টারেস্টেড, তারা নিজেকে আমার সাথে কথাগুলোর সাথে মেলাচ্ছেন, তাই জন্য কথাটা শুনছেন। তাহলে কেউ শুনতেন না, আমি জানি কারো বাইরে সময় নেই লাইফে। আমি চাই না আমার বিজ্ঞাপন করে আপনাকে এটাকে 4 ঘন্টা খানেক সঙ্গে সঙ্গে শোনানো, ঠিক আছে? এটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, চলুন আজকের মতো কথা এখানেই শেষ। জানাবেন কমেন্টে কেমন লাগলো, খারাপ লাগলেও বলবেন, আর দেবোই না। বাই।